দেবতার কোনো স্থান নাই। এই যে ভেজাল, এখন অনেকের মনে ভেজাল লাগছে। হ্যাঁ, কারণ কি শুনে যান বাবা। চারটা যুগ যুগ ধর্ম যদি মানেন, কলি যুগে দেবতার কোন স্থান নাই কলির ভূমিতে। কারণ কি জানেন বাবা? দেবতা তো আর দেবতা নাই, দেবতারাও এই কলিতে এসেছে মানব হয়ে বাবা। আস্বাদন করুন। শ্রী শ্রী, আমার মুখের কথা নয়, শ্রী শ্রী গৌর গণদেশ দীপিকা, পেজ নাম্বার 572, স্কন্ধ, তৃতীয় স্কন্ধে টিকা দিয়েছে। ব্রহ্মা এসে, এই দেখেন, এই মানব জন্মকে কেন দেবতার দুর্লভ জন্ম বলা হয়? ব্রহ্মা ব্রহ্মলোক পরিত্যাগ করলো। হে ভগবান, তুমি যদি নিজে কাঙ্গাল হয়ে কলিজীবকে হরিনাম দিয়ে উদ্ধার করার জন্য যেতে পারো, চাই না আমি ব্রহ্মত্ব কেড়ে নাও। তুমি কৃপা করে করুণা করে একবার আমায় কলিতে মানব কুলে জন্ম দাও, আমি যেন তোমার মধুমাকা হরিনাম করে অন্তিমে তোমার চরণ লাভ করতে পারি। ব্রহ্মা এসে হলেন হরিদাস, হনুমান মুরলীগুপ্ত, নারদ মুনি হয়েছে শ্রীবাস, শিব কৈলাসপতি একটা পা নিচে আর একটা পা উপরে তুলে স্তুতি করতে লাগলো, কাঁদতে লাগলো, ভগবান চাই না আমি এই দেব জন্ম কেড়ে না। কি হবে এই দেব জন্ম দিয়ে, যে দেব জন্ম দিয়ে তোমার নিত্য গোলক বৈকুণ্ঠে যাওয়া যায় না। কেড়ে নাও সেই দেব জন্ম কৃপা করে করুণা করে। একবার তুমি আমায় কলিতে মনুষ্য কুলে জন্ম দাও, তোমার ওই নিত্য গোলক বৈকুণ্ঠে যাইবার অধিকার দিয়েছো কলিজীবকে। বাবা গো, ভগবান বলল তথাস্তু, যাও তাহলে। শিব এসে হয়েছে অদ্বৈত গোসাই। ওই দেখেন বাবা, পঞ্চতত্ত্বে যে বৃদ্ধ লোকটা করজোর করে আছে, ওটা আর কেউ নয়, ওটা দেবাদিদেব মহাদেব। ও মা শোনেন মা, দুর্গা দেবী আর দুর্গা দেবী নাই মা। দুর্গা দেবী এসে হয়েছে সীতা ঠাকুরানী, যার প্রেম ভক্তি আর নয়নের জল ভগবান সইতে পারল না। শুনে যান কথাটা, চৈতন্য ভাগবতের আদিলীলা মধ্য খণ্ড। বাবা গো, মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করল। দুর্গা দেবী এসে হয়েছে সীতা ঠাকুরানী। ও বাবা, মন্দিরে ভোগ লাগাইয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু তুমি জগতের সবাইকে উদ্ধার করলে হরিনাম দিয়ে। মহাপাপী ছিল জগাই মাধায়, তাকে হরিনাম দিয়ে তুমি উদ্ধার করলে, কিন্তু আমিও ভাগিনি, আমার পাপের বোঝা কি এত ভারী, আমাকে কি কোনোদিনও চরণ দেবে না? আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না? ও প্রভু, আজ যদি তুমি আমায় চরণ না দাও, এই জীবন আর রাখবো না। কি হবে জীবন রেখে? যে দেহ মন প্রাণ জীবন যৌবন তোমার সেবায় লাগে না, জগতে তো তার কোনো মূল্য নাই। মন্দিরে ভোগ লাগিয়ে
দরজাটা বন্ধ করে নয়ন মুদ্রিত করে নয়নের জল ছেড়ে দিয়েছে বাবা। এইদিকে মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করল। একদিকে ভক্ত ডাকে, একদিকে ভক্ত কাঁদে, একদিকে ভগবান কাঁদে। কোথায় যাবে বাবা? ও বাবা, ভগবান সকল কিছু সইতে পারে, ভগবান সইতে পারে না ভক্তের নয়নের জল বাবা গো। নয়নের জলে কেউ যদি আমার ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান বলল আমি আমার আপনাকে বিক্রয় করে দেই ভক্তের চরণ তলে। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, ভক্তই আমায় যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি। হরি বল হরি বল। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। হরি বল। ভক্তের খুদগুড়াময়ী ভগবান কারিয়া খাও, আরো ভক্তের ধনের দিকে কোনোদিন ফিরিয়া না যাও। বাবা শোনেন বাবা, ভক্তের ডাকে ভগবান পদ ভুলে গেল। নরোত্তম দাস ঠাকুর তার প্রেম ভক্তি চন্দ্রিকা মহাগ্রন্থে টিকা দিল। সীতাতে দাঁড়িয়ে আছে পথপানে চাইয়া, হেনকালে মহাপ্রভু দাঁড়ালো আসিয়া বাবা। ওই যে শান্তিপুরের পদ ভুলে, বৃন্দাবনের পদ ভুলে শান্তিপুরের পথের দিকে যাত্রা করলো। কেন যাত্রা করলো জানেন মা? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নিজের নিকটে টেনে নেয়, ভক্তও তেমনি ভক্তের প্রেম ভক্তি দিয়ে ভগবানকে আপন করে নেয় বাবা। ডাক শুনে আর থাকতে পারলো না, এসে অদ্বৈত আঙ্গিনায় মধ্যাহ্নকালে বাহু তুলে দাঁড়িয়ে হরিনাম করতে লাগিল। আঙ্গিনায় ভগবান কাঁদে, মন্দিরে ভক্ত কাঁদে। ভক্ত আর ভগবানের প্রাণ একই সূত্রে গাথা বাবা। আর সইতে পারল না ভগবান ভক্তের ডাক বাবা। ডাকতে লাগলো মা 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 বলে। একবার নয় বাবা, তিনবার যখন মা বলে ডাক দিয়েছে, সীতা ঠাকুরানী ভাবলো কে আমায় মা বলে ডাকে রে? এই জগতে তো আমায় মা বলে ডাকবার কেউ নাই বাবা। ডাক শুনে আর থাকতে পারলো না, মন্দিরের দরজাটা খুলে দিল। দেখে বাহু তুলে দাঁড়িয়ে হরিনাম করছে আঙ্গিনায়। চিনতে পারে নাই মধ্যাহ্নকালের অতিথি নারায়ণ স্বরূপ। যদি আমায় মা বলে ডেকেছিস, গঙ্গা জল নিয়ে গিয়ে যখন মহাপ্রভুর চরণ ধোয়াইতে লাগলো বাবা, যখন চরণে জল ঢেলে দিয়েছে, ঢেলে দিয়ে দেখে কি জানেন বাবা? ওই চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আর কারো চরণ নয়, এটা তো আমার প্রভুর চরণ। গঙ্গা জল ফেলে দিয়ে চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে প্রভু গো, আজ যদি কৃপা করে চরণ দিলে, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, গৌরে সেদিন তোমার রাঙ্গা চরণ ছাড়া তুমি আমায় করো না। আমায় করো না হে প্রভু তোমার চরণ
সেদিন তোমার চরণ ছাড়া আমায় করে না, আমায় করে না হে এই জগতে তুমি সারা বাধ্য, তুমি সারা বাধ্য আমার কে বা আর কে বা আছে জগতে তুমি সারা, জগতে তুমি আমি সবে হারিয়েছি, এখনো তুমি বিনে বান্ধব আর আমার কে বা আছে, আমার যা ছিল আমি তার সব হারিয়েছি। একমাত্র তুমি ছাড়া আমার আর কে বা, এখন আমার আর কে বা, এখন আমার আর কে বা আছে যার কেউ নাই তার ভগবান আছে মা। এই দেখেন বাবা প্রমাণ করে দিল ভগবান, যার কেউ নাই তার আমি আছি। সে যদি আমার চরণ আশ্রয় করে, গীতায় ভগবান বলেছে অর্জুনকে, হে অর্জুন আমি কোনোদিনও আমার ভক্তকে বিনষ্ট হতে দেই না। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নামে রেখেছে বাচ্চা কল্পতরু। বাবা তাহলে এখন অন্তরে একটা প্রশ্ন জাগতে পারে, আমাদের সনাতন ধর্মের এই যে দেবভজন বৈদিক কৃষ্টি কালচার, আজ থেকে কি আমরা তাহলে দেবভজন পরিত্যাগ করব? মীমাংসাটা গীতায় দিল, কি করবেন? গীতায় ভগবান অর্জুনকে বলল, অর্জুন পিতৃযান্তি প্রীতিব্রতা, দেবতা যান্তি দেবব্রতা। হে অর্জুন, কেউ যদি পিতৃ উপাসনা করে মৃত্যুর পর সে পিতৃলোকে যায়, কেউ যদি দেবতার ভজনা করে মৃত্যুর পর দেবলোকে যায়, কেউ যদি চন্দ্রের উপাসনা করে চন্দ্রলোকে যায়, কেউ যদি সূর্যের উপাসনা করে সূর্যলোকে যায়, কেউ যদি ভূতের উপাসনা করে ভূতলোকে যায়, প্রেতের উপাসনা করলে প্রেতলোকে যায়, স্বর্গলোকে যাবেন, সুখ শেষ, আবার রিটার্ন আসতে হবে এই জগতে। হয় পশু হতে হবে, না হয় পাখি হতে হবে, না হয় পিপিলিকা হতে হবে, যে কোনো একটা জীবন নিয়ে দেহ নিয়ে জন্মাইতে হবে। বাবা গো, আর ভগবান বললেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপভ্য মুখ্যইমা শুচ। হে অর্জুন, যারা সকল কিছু পরিত্যাগ করে কেবল আমার চরণ আশ্রয় করে, আমার চরণ কমল ভজনা করে, অন্তিম কালে আমার নাম করে প্রাণ ত্যাগ
ত্যাগ করতে পারে, আমি ভগবান তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে এহকাল জনমের মতো তাকে নিত্য গোলক বৈকুণ্ঠে নিয়ে যায়। যেখানে গেলে আর কোনোদিন আসতে হবে না এই মায়াময় জগতে। মায়াময় জগৎ। ও বাবা, আমিও কিন্তু দেবতার পূজা করি, মা দুর্গতির নাসিনীর পূজা করি। কেন জানেন? ভগবান রামচন্দ্র পূজা করেছিল না বাবা? দেবতাকে যদি কোনো সাধু অবজ্ঞা করে, এটা মহাবৈষ্ণবের বৈষ্ণব অপরাধের মধ্যে একটা অপরাধ, 64 প্রকার অপরাধের মধ্যে দেবতাকে অবজ্ঞা করা যাবে না। দেবতা মানবের চেয়ে অনেক ঊর্ধ্বে বাবা। তাহলে দেবতার ভজনা করতে পারেন, দেবতার কাছে কি চাবেন? হে মা দুর্গতি নাশিনী, তুমি আমাকে নীরব দেহ দান করো, আমাকে প্রেম ভক্তি দান করো, আমি যেন নীরব দেহ নিয়ে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে কৃষ্ণ ভজন করতে পারি। হৃদয় বল হরি বল। তাই কম্প পুলক ধাম সরভঙ্গ অনুপান সরভঙ্গ নয় নাহি জলে পরিপুর। আহারে নয়ন জলে রাধে বিরাম নাই রে, পূজা করিবে বিরাম নাই, বিরাম নাই রে, বিরাম নাই, দাদার বিরাম নাই রে, বিরাম নাই রে। দাদার বিরাম নাই রে। ভাবে মনে পড়ে ওই পূজার ভাব মনে পড়ে, দাদার বিরাম নাই রে। কম্প পুলক ধাম সরভঙ্গ অনুপাম। কম্প পুলক